6টার মতন বাজে, অনেকেই ঘুমাচ্ছে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ বাইরের দিকটা লাল আভা বেরিয়েছে, সানরাইজ হচ্ছে। প্রায় 7টা বাজে, 6:45 কিষানগঞ্জ বেরোচ্ছি। আধা ঘন্টার মতন ট্রেন এখনো লেট আছে, দেখা যাক কখন গিয়ে অ্যাকচুয়াল টাইমে পৌঁছায়। গরিব রথে এরকম আধা ঘন্টা করে লেটই থাকে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হিজিবিজি ফান্ডা। তোমরা সবাই কেমন আছো? তো যাই হোক, আস্তে আস্তে আমরা দার্জিলিং দিকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ সূর্যের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘাকে অসাধারণ লাগছে। ফাইনালি এনজিপি নেমে গেছি। ও অনেকক্ষণ পরে, মানে প্রায় 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন নামানো হয়েছে। মানে রীতিমতন বোর হয়ে যাচ্ছিলাম, আর পারছি না, ভালো লাগছে না। তো যাই হোক, এখন আগে ব্রেকফাস্ট করবো। মারাত্মক খিদে লেগেছে। আর ট্রেনে কিচ্ছু নেই, মানে গরিব রথ তো, সিরিয়াসলি গরিব রথ, কিচ্ছু নেই নাথিং। তো আগে ব্রেকফাস্ট করবো, তারপরে কোথায় গাড়ি আছে কোথায় না আছে দেখতে হবে। এবারে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো চলো আগে ব্রেকফাস্ট করি। এনজিপির এখন নতুন একটা রাস্তা করে দিয়েছে। এই রাস্তাটা দিয়ে দেন গাড়ি ধরতে হয়। কি হলো, চলো। গাড়ি কোথায় আছে কে জানে, ফোন করতে হবে। ফাইনালি পার্কিংয়ে চলে এসেছি। ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমাদের গাড়ি এই দিকে। আগামী 3 দিনের জন্য এটা হচ্ছে আমাদের গাড়ি। এগুলো সামনে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি গাড়িতে উঠে গেছে এবং গাড়ি ছেড়েও দিয়েছে। তো চলো এবার আসুন, পাহাড়ের উপর, তারপরে অন করবো। আগে নিজের চোখে দেখে তারপরে না ক্যামেরা বন্দি হবে। ওকে চলো। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এবার চললাম ব্রেকফাস্ট করতে। আগে তো পেট পুজো, তারপরে তো সিনারি দেখাবো। চলো আগে পেট পুজোটা করা যাক। আর এখান দিয়ে যেটা যাচ্ছিলাম এটা পুরোটাই বেস ক্যাম্প এরিয়া। তো এখানে টাওয়ার ফাওয়ার কিছু পাওয়া যায় না ফোনের, সব টাওয়ারই মোটামুটি আমার উড়ে গিয়েছিল। বেস ক্যাম্প যেহেতু, বিএসএফ ক্যাম্প যেহেতু। তো চলো ব্রেকফাস্টের জন্য রেডি। ব্রেকফাস্টের জন্য এসছি একটা টিবেটিয়ান রেস্টুরেন্ট, ক্যাফে টাইপের। খেয়ে নিই, মারাত্মক লেভেলের খিদে পেয়েছি। প্রায় এখন 10-10:30 বেজে গেছে, কিছু পেটে পারেনি, শুধু দুটো বিস্কিট পড়েছে। তো আগে খেয়ে নিই তারপরে। এতক্ষণ ধরে অনেক কথা বলেছি, তোমরা আশা করি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা গেস করছো আই থিঙ্ক দার্জিলিং। নো, হ্যাঁ দার্জিলিং তো অবভিয়াসলি, বাট নট আ দার্জিলিং। এটা হচ্ছে অফ বিট এরিয়া। আমরা যাচ্ছি শিলংয়ে। আর এখানে যে ব্রেকফাস্টটা করতে নেমেছি সেটা হচ্ছে সেবকে ব্রেকফাস্ট করে তারপরে শিলংয়ের উদ্দেশ্যে একবার যাও। ওকে, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে পুরি আর ঘুগনি, মানে এটা ছোলে ডাল, ছোলে ভাটুরের মতন। ব্রেকফাস্টটা করে নিই আগে, আর পেটে ছুঁচে ডন মারছি। আগে ব্রেকফাস্ট
লাস্ট বাট নট দ্য লিস্ট আমি অর্ডার করেছি লেমন টি, আর ও অর্ডার করেছে ব্ল্যাক কফি। আমরা শিলিগুড়ির রাস্তা ছাড়িয়ে যখন মংপুর দিকে ঢুকছিলাম, তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কতটা মেস হয়েছে। মানে এতটাই রাস্তা খারাপ, রীতিমতন খানে কাজ চলছে। ওদের কথা অনুযায়ী বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো যেই কারণে পুরো পাহাড় নিচে একদম নেমে এসেছিল, পুরো ধস নেমেছিল এই রাস্তাতে। তো সেই কারণেই এইগুলোর মেরামত করার কাজ চলছে। তো আমি সাজেস্ট করব যারা এই মুহূর্তে এখানে আসছো বা আসবেন, যদি বয়স্ক কোনো মানুষকে নিয়ে আসা হয় তাহলে খুব সাবধানে, কারণ এখানে কিন্তু যারা বাইক রাইডাররা এসছে তাদের মুখে শোনা এখানে কিন্তু অনেক জায়গায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়েছে। সো বি কেয়ারফুল। এটা একটা নতুন মংপুরি ভিউ পয়েন্ট। বাবারে বাবা, কত খাড়া খাড়া সিঁড়ি রে বাবা, উঠতে হচ্ছে। দেখি এখান দিয়ে নাকি খুব সুন্দর দেখা যাবে। হ্যাঁ, সিরিয়াসলি পুরো দার্জিলিং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যত দূর দেখা যায় চোখ, কি অসাধারণ, কি অপূর্ব দৃশ্য। ক্যামেরায় জানি না কতটা ঠিক ভালো ফুটছে, কিন্তু চোখ দুটো যেন সার্থক। রিয়েলি গ্রেট, রিয়েলি গ্রেট। এখন আমরা এন্ট্রি নিচ্ছি রবীন্দ্র ভবন মংপু। চলো, এখানে আই থিঙ্ক সো টিকিট করতে হবে। রবীন্দ্রনাথের এই মংপুর বাড়িতে প্রধানত সিংকোনা গাছের চাষ করা হতো এবং সেখানে ডক্টর সেন এসে এই চাষাবাদ করতেন এবং সেই জন্যই কিন্তু মেইনলি মংপুর এই বাড়িটা বিখ্যাত। এবং তাছাড়া রবীন্দ্রনাথের এটা অনেক গান, কবিতা এখানে আগে এই সমস্ত কিন্তু লিখে দিয়ে গেছেন এই মংপুর বাড়িতেই। চলো এবার মিউজিয়ামে ঢুকি। জানি না এখানে পিকচার তোলার পারমিশন আছে কিনা। তো আমি রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না, ওপারে কি রয়েছে, চোখে পুরো রোদটা পড়ছে। মিউজিয়ামে ঢুকতে গেলে 25 টাকা করে লাগে পার হেড। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা মিউজিয়ামের ভেতরে এন্ট্রি করছি। চলো। জবা ফুল। আমরা এই বাড়ির মধ্যে ঢুকে প্রথমেই ফিল করলাম একটা যেন শান্ত, নিরিবিলি, কোনো আওয়াজ নেই, পিন ড্রপ সাইলেন্স। তো সেখানে আমি আর ইচ্ছা করে কোনো কথা বলিনি, জাস্ট শুধু ভিডিওটা ক্যাপচার করেছি। এগুলো স্মৃতি হয়ে থাকবে সেই কারণেই। তো আমি এই কারণেই ভয়েস ওভার দিয়েই বলছি, এত সুন্দর একদম নিখুঁতভাবে সব কিছু ধরে রাখার চেষ্টা, খুব অসাধারণ লাগলো। তার নিজস্ব অনেক কবিতা, তার নিজস্ব অনেক চিত্র আঁকা, ছবি, গান, সব কিছু কিন্তু এই প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় ছড়ানো। তার ছোট ছোট লেখা কবিতার মধ্যে কিন্তু অনেক সামঞ্জস্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর তোমরা এখানে পজ করে দেখতে পারো, কারণ এখানে সম্পূর্ণভাবে ডিটেলসে লেখা রয়েছে এই রবীন্দ্র ভবন মংপুতে রবীন্দ্রনাথ এসে কি কি কাজ করেছিলেন পাহাড়ি মানুষদের জন্য। আর এই পাহাড়ি মানুষদের কাছেই তিনি তার আতিথেয়তা এবং সেবায় ধন্য হয়ে পাহাড়ি মানুষদের সাথেই মিশে তিনি একাত্ম হয়ে গিয়েছিলেন। প্রথম দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করে জানিও আর কমেন্টস করে জানিও অবশ্যই ব্লগটা তোমাদের কেমন লাগলো। চলো টাটা।